অযুতের ঘরে আছে মানে 10,000 দিয়ে গুণ, হাজারের ঘরে আছে মানে 1000 দিয়ে গুণ, শতকের ঘরে আছে মানে 100 দিয়ে গুণ। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও স্থানীয় মানের অঙ্ক শিখব। আজকে শিখব স্থানীয় মানের বিস্তার। কিভাবে স্থানীয় মানের বিস্তার করতে হয় আমরা একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা স্থানীয় মানের বিস্তার কিভাবে করতে হয় একদম সহজে শিখে যাব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো, আজকে আমরা স্থানীয় মানের বিস্তার শিখব। আমি প্রথমেই লিখে রেখেছি, দেখো 8, 7, 5, 6, 2, এটা 1 নম্বর। 2 নম্বর 8,27,512। এই যে দুটো আমি লিখে রেখেছি, একটা সংখ্যায় একটা কথায়, এগুলোকে আমরা স্থানীয় মানে বিস্তার করে দেখাবো কিভাবে স্থানীয় মানে বিস্তার করতে হয়। তাহলে এই অঙ্ক শিখতে গেলে আমাদেরকে প্রথমে শিখতে হবে একক দশক। তোমরা একক দশক এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। তাহলে আমরা একক দশকটা লিখে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, দেখো আমরা শেষ থেকে বসাতে শুরু করব, তাহলে আমাদের আর কোনো ভুল হবে না। কিন্তু আমরা এদিক থেকে যদি বসাতে যাই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সবসময় একক দশকে শেষ থেকে শুরু করব, ঠিক আছে, প্রথম থেকে নয়। তাহলে আমরা 2 থেকে শুরু করব। দেখো 2 এককে বসলো, 6 দশকে, 5 শতকে, 7 হাজারে, 8 অযুতে। তাহলে আমরা এদের স্থানীয় মান অনুযায়ী বসিয়ে দিলাম। তাহলে 2 এর স্থানীয় মান একক, 6 এর স্থানীয় মান দশক, 5 এর স্থানীয় মান শতক, 7 এর স্থানীয় মান হাজার, 8 এর স্থানীয় মান অযুত। এইবারে অযুত মানে কি? হাজারের পরে মানে 10,000, তাহলে 8 10 7, 87,562। এইটাই আমরা স্থানীয় মানে বিস্তার করব। কিভাবে করতে হয় দেখো, আবার আমি একক দশকটা লিখে নিই, তাহলে একদম সহজ হবে। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এবার দেখো অযুতের ঘরে আছে 8, অযুতের ঘরে 8 বসে গেল, বাদ বাকি সব শূন্য। তাহলে কি হলো? একক, দশক, শতক, হাজার, অযুত মানে 80,000। হাজারের ঘরে আছে 7, বাদ বাকি সব শূন্য। তাহলে কি হলো? 7,000। শতকের ঘরে আছে 5, শতকের ঘরে 5 বসিয়ে দিলাম, দিয়ে শূন্য। তাহলে কি হলো? 500। দশকের ঘরে আছে 6, পরে হলো শূন্য, তাহলে হলো কি 60। এককের ঘরে আছে 2। ঠিক আছে, এবারে আমরা এটাকে যোগ করে দিই। তাহলে কি হবে? 0 0 0 0 2, 2 বসে গেল। 6 0 0 0 6 বসে গেল। 5 0 0 5 বসে গেল। 7 0 7 বসে গেল, 8 বসে গেল। ঠিক আছে, এই হলো স্থানীয় মানের বিস্তার। এইভাবে স্থানীয় মানের বিস্তার করতে হয়। দেখো এবার আমরা কি পেলাম? 8 10 87,562। একই সংখ্যা, মানে এটাও যা এটাও চলে আসলো, কিন্তু আমরা স্থানীয় মান হিসাবে ভাগ করলাম। কিভাবে? 80,000 যোগ 7,000 যোগ 500 যোগ 60 যোগ 2। তাহলে এদের স্থানীয় মানে বিস্তার হয়ে গেল। ঠিক আছে, তাহলে যেহেতু অযুতের ঘরে আছে তার জন্য কি হলো? অযুতের ঘর মানে 80। হাজারের পরে হয় 10 দিয়ে গুণ, তাহলে 10,000, 10,000 মানে 8 10 80,000। 7 এর হাজারের ঘরে 7, তার মানে 7,000। শতকের ঘরে 5 মানে 500। দশকের ঘরে 60 মানে 6, মানে 6 10 60। এককের ঘরে 2 মানে 2 1 2। এবার দেখো আরেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে হবে 10,000 গুণিত 8 সমান সমান 80,000। 1,000 গুণিত 7 সমান সমান 7,000। 100 গুণিত 5 সমান সমান 5,000। 10 গুণিত 6 সমান সমান 60। 1 গুণিত 2 সমান সমান 2। এই হলো স্থানীয় মানের বিস্তার। তাহলে অযুতের ঘরে আছে মানে 10,000 দিয়ে গুণ,
হাজারের ঘরে আছে মানে 1000 দিয়ে গুণ, শতকের ঘরে আছে মানে 100 দিয়ে গুণ, দশকের ঘরে আছে মানে 10 দিয়ে গুণ, এককের ঘরে আছে মানে 1 দিয়ে গুণ। এই হলো স্থানীয় মানের বিস্তার। এবারে আমরা 2 নম্বরটা দেখি, কথায় লেখা আছে, আমরা সেটাকে সংখ্যায় আনবো, তারপরে স্থানীয় মানের বিস্তার করব। দেখো 8,27,512, 8 লক্ষ, লক্ষের ঘরে 8, 27,000, 2 10 7, 27,000, 500, 512। যখন কথায় লেখা থাকে তখন তো আমরা সংখ্যা বুঝতে পারছি না, তার জন্য আমরা এইভাবে লিখব 8 লক্ষ, মানে লক্ষের ঘরে 8, 27, তাহলে 2 10 7, তাহলে আমরা অযুতের ঘরে লিখবো 2, হাজারের ঘরে লিখবো 7, তাহলে হয়ে গেল 27,500, তাহলে শতকের ঘরে হচ্ছে 5, 12, মানে 1 10 2 12। ঠিক আছে, এইভাবে লিখবো। এইবার আমরা এটার স্থানীয় মানে বিস্তার করব। ঠিক আছে, তাহলে আবার স্থানীয় মানে লিখে নিই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যেহেতু লক্ষ পর্যন্ত আছে তাই আমি লক্ষ পর্যন্ত লিখলাম। ঠিক আছে, এবারে দেখো 8 লক্ষ, লক্ষের ঘরে আমি 8 বসিয়ে দিলাম, বাদবাকি সব শূন্য হয়ে যাবে। ঠিক আছে, অযুতের ঘরে 2 বসিয়ে দিলাম, বাদবাকি সব শূন্য হয়ে যাবে। হাজারের ঘরে 7 বসিয়ে দিলাম, বাদবাকি সব শূন্য। শতকের ঘরে 5 বসিয়ে দিলাম, বাদবাকি শূন্য। দশকের ঘরে 1 শূন্য, এককের ঘরে 2, আর কিছু নাই। ঠিক আছে, এবার আমরা এটাকে যোগ করব। তার আগে আমি আরো একবার দেখিয়ে দিই, লক্ষ মানে এই হলো 1 লক্ষ, 1 লক্ষ গুণ 8 দিয়ে এটা 8 লক্ষ। 20,000, তাহলে 10,000 গুণিত 2 সমান সমান 20,000। 1000 গুণিত 7 সমান সমান 60,000। 100 গুণিত 5 সমান সমান 500। 10 গুণিত 1 সমান সমান 10। 1 গুণিত 2 সমান সমান 2। এই হলো স্থানীয় মানের বিস্তার। এবার এটাকে আমরা যোগ করব। তাহলে 0 করতে 2, 0 0 1, 0 0 0 5, 0 0 7, 0 2 2, 8। তাহলে হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8,27,512। ঠিক আছে, এই হলো স্থানীয় মানের বিস্তার। তো বন্ধুরা, আশা করি তোমরা স্থানীয় মানের বিস্তার শিখে গেলে। স্থানীয় মানের বিস্তার এইভাবেই শিখবে, এইভাবেই প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত শিখবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু অঙ্ক মনে রাখা সম্ভব নয়। তাই তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।